দর্শক, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দেশ টিভি স্পোর্টস আওয়ার। সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতে জানাবো নারী ক্রিকেটের খবর। নতুন বছরে নতুন মিশন নারী অনূর্ধ্ব 19 দলের সামনে। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের সামনে রেখে কাল দেশ ছাড়বে নারী দল। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশন শেষে এই দল নিয়ে নিজের আশার কথা শুনিয়েছেন কোচ সারোয়ার ইমরান। আর অধিনায়ক সুমাইয়া আক্তার এশিয়া কাপের শিরোপা খোয়ানোর আক্ষেপ ঘোচাতে চান এই বৈশ্বিক আসরে। নতুন বছর কিন্তু নারীদের দম ফেলবার সময়টা কই। কদিন আগে শেষ হয়েছে মেয়েদের অনূর্ধ্ব 19 এশিয়া কাপ, যেখানে ফাইনালে ভারতের বিপক্ষে হেরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশের মেয়েরা। সদ্য এশিয়া কাপ শেষ হলেও ব্যস্ততা কমছে না অনূর্ধ্ব 19 নারী দলের। আগামী 18 জানুয়ারি 16 দল নিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টে ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার মিরপুর হোম অফ ক্রিকেটে ফটো সেশনে অংশ নিয়েছে নারী ক্রিকেটাররা। এশিয়া কাপের মতো বিশ্বকাপেও ভালো কিছু করার প্রত্যাশা অনূর্ধ্ব 19 নারী দলের অধিনায়ক সুমাইয়া আক্তারের। আসলে আমাদের টিম আলহামদুলিল্লাহ অনেক ভালো। যদি আমরা আমাদের রোলটা পালন করতে পারি, আমাদের টিম, আমি জানি আমার টিমের স্ট্রং জোন কি, তো আমরা যদি আমাদের স্ট্রং জোন নিয়ে ফাইট করি অবশ্যই ভালো কিছু হবে দিন শেষে। আমাদের ফার্স্ট টার্গেট, আমরা অস্ট্রেলিয়া হোক যেই হোক, আমরা আমাদের খেলাটা খেলে আমরা মনে করি না যে অস্ট্রেলিয়া এগেনস্ট, ওরা অ্যাটলিস্ট ভয় পাবে যে আমরা বাংলাদেশ টিমের যে গ্রুপ, ওই গ্রুপে পড়ছি। এবারে দল নিয়ে বেশ আশাবাদী হেড কোচ সারোয়ার ইমরান। জানান, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে বেশ দুর্দান্ত করেছে মেয়েরা। বিশ্বকাপেও সেটা বজায় রাখতে চায় তারা, যেটা হয়তো ছেলেদের টিমে নাই। মেয়েদের টিমে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। মেয়েরাও তাদের শতভাগ দিয়ে প্র্যাকটিস করছে। সেই হিসাবে আমি বলবো যে আমি পুরোপুরি এনজয় করছি, তারা ইমপ্রুভ করছে, এটা দেখছি। সেই হিসাবে আমি বলবো যে সামনে ওমেন্স ক্রিকেটের সুদিন আসছে এবং আমি আশা করি যে আমাদের ওমেন্স ক্রিকেট তাড়াতাড়ি উন্নতি করবে। শুধু 3 দিনের খেলা না, আমাদের সব ধরনের খেলাই খেলতে হবে। এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল 2 তারিখ মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। একদিন বিরতি দিয়ে কাল আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব। দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে আসরের এখনো জয়ের দেখা না পাওয়া 2 দল, ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচে আসরের 2 ম্যাচেই জয় পেয়ে টেবিলের টপার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। আর এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যে 6:30টায়। বিস্তারিত ম্যাচ প্রিভিউয়ে। নিজেদের প্রথম ম্যাচে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি দুর্বার রাজশাহী। তারুণ্য নির্ভর দলটির তারকা তাসকিন আহমেদ হয়তো খানিকটা বিচলিত সেই ম্যাচের পারফরমেন্সে। জাতীয় লিগের চমক দেখানো জিসান প্রথম ম্যাচে পারেননি নিজেকে মেলে ধরতে। বিদেশিদের মধ্যে রায়ান বার্ল, সাদ নাসিম, লাহিরুস সামারাকুন্ডা যদি পরের ম্যাচে কার্যত কোনো ভূমিকা রাখতে না পারে, তাহলে বিপিএল টুর্নামেন্টের শুরু থেকেই চাপে পড়ে যাবে অনেক দিন পর বিপিএলে প্রত্যাবর্তন করা রাজশাহী। অন্যদিকে লিটন, মুস্তাফিজ, তানজিদ, ঘরোয়া ক্রিকেটের হাবিবুরদের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও পারেনি ঢাকাকে প্রথম ম্যাচে জেতাতে। তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় ফিরতে চায় শাকিব খানের ফ্র্যাঞ্চাইজিটি। তাই তো এবার দায়িত্ব নেওয়ার বিকল্প নেই থিসারা পেরেরা, আমির হামজা, ফারমানুল্লাহদের। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল আর টেবিল টপার রংপুর রাইডার্স। বরিশাল দেখিয়েছে চাপে থেকেও কিভাবে ম্যাচ বের করে আনতে হয়। শান্ত, তামিম, মুশফিকদের ব্যর্থতার দিনে হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদদের ব্যাট হেসেছে। সাথে দলটার পেস অ্যাটাকের ভরসা শাহিন শাহ আফ্রিদি, কাইল মায়ার্স, ফাহিম আশরাফরা সময় মতোই প্রতিপক্ষের ওপর করতে পেরেছে নিজেদের আধিপত্য। তবে 2 ম্যাচেই শতভাগ জয় পাওয়া দল রংপুর রাইডার্স এই ম্যাচটাই নিঃসন্দেহে থাকবে খানিকটা চাপমুক্ত। একক পারফরমেন্স নয়, বোলিং ব্যাটিং 2 ডিপার্টমেন্টেই জ্বলে উঠেছে একই সময় যখন প্রয়োজন। টপ অর্ডারের ফর্মটা যদিও হতে পারে চিন্তার কারণে ম্যাচে, মিডল অর্ডার নির্ভর ইনিংসে ভরসা করাটা বোকামি হবে অফিসিয়ালসদের জন্য। তবে নাহিদ রানা, সাইফুদ্দিন, রাব্বিরা ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে ঢাকা পর্বে, তাহলে বড় বাজি ধরতে পারে গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন দলটা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবারে জানাবো বিপিএল এর খবর। ব্যাট বলে লড়াইয়ে বেশ জমে উঠেছে বিপিএল এর এবারের আসর। প্রথম 4 ম্যাচেই ব্যাটারদের 4 ছক্কার ফুলঝুরিতে রান বন্যা দেখেছেন দর্শকরা। এখনো পর্যন্ত ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগে আধিপত্য দেখিয়েছেন বাংলাদেশিরা। বিস্তারিত জানবো ডেস্ক রিপোর্টে। নতুন মোড়কের বিপিএল নিয়ে বেশ আগ্রহী ছিলেন দেশের ক্রিকেট ভক্তরা। তবে এবারও পিছু ছাড়েনি অভিযোগ, সমালোচনা। বিশেষ করে টিকিট নিয়ে 29 ও 30 ডিসেম্বর চরম ভোগান্তি পোহাতে হয়েছে দর্শকদের। এমনকি এটা নিয়ে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, স্টেডিয়ামের গেট ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে।
তবে মাঠের খেলা শুরু হতেই যেন উবে গেছে দর্শকদের সব অভিযোগ। প্রথম দুদিনে অনুষ্ঠিত 4 ম্যাচেই ছিল রান বন্যা। ব্যাটাররা 4 ছক্কার ফুলঝুরিতে মন ভরিয়েছেন ক্রিকেট ভক্তদের। প্রথম 4 ম্যাচের 8 ইনিংসের 2টিতেই ছাড়িয়েছেন 200 কোটা। এছাড়া 2টি ইনিংসে রান উঠে 190-এর বেশি। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় রানের ইনিংসটি খেলেছে খুলনা টাইগার্স। মঙ্গলবার চট্টগ্রাম কিংসের বিপক্ষে 4 উইকেটে 203 রান তোলে দলটি। প্রতিটি ম্যাচেই খুনে মেজাজে ছিলেন ব্যাটাররা। 8 ইনিংসে মোট 7টি 50 তুলেন তারা। এখন পর্যন্ত সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংসটি খেলেছেন দুর্বার রাজশাহীর বাংলাদেশি ব্যাটার ইয়াসির আলী রাব্বি। উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে 47 বলে অপরাজিত 94 রানে ঝড়ো ইনিংস খেলেন তিনি। এখন পর্যন্ত দেশি ব্যাটাররা আছেন দুর্দান্ত ছন্দে। 60টি 50-র 5টিই করেছেন টাইগার ব্যাটাররা। এমনকি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিপিএল এ দ্রুততম 50-র রেকর্ড গড়েছেন খুলনা টাইগার্সের মাহিদুল ইসলাম অঙ্কন। মঙ্গলবার চট্টগ্রাম কিংসের বিপক্ষে মাত্র 18 বলে 50 তুলে নেন তিনি। 22 বলে অপরাজিত 59 রানের ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল 268.18, যা এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ। ব্যাটারদের শাসনের মাঝেও বোলিংয়ে আলো ছড়িয়েছেন বোলাররা। এখানেও এগিয়ে দেশি বোলাররাই। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সেরা 5-এর 4 জনই বাংলাদেশি। 2 ম্যাচে সর্বোচ্চ 4 উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের খুশদিল শাহ। সমান সংখ্যক উইকেট নিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের নাহিদ রানা, আবু হায়দার রনি এবং শেখ মেহেদী। 3 উইকেট নিয়ে তালিকার 5-এ তাসকিন আহমেদ। এবারের আসরে এখন পর্যন্ত 27 রানে 4 উইকেট নিয়ে বেস্ট বোলিং ফিগার নাহিদ রানার। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। উল্টে গেছে ক্যালেন্ডারের পাতা, এসেছে নতুন বছর 2025। নতুন আন্তর্জাতিক সূচি পেয়েছে বাংলাদেশ ক্রিকেটও। 2024 সালের পরিবর্তন আর নতুনত্বকে সঙ্গে নিয়ে নতুন বছরে পা রাখছে টাইগার শিবির, যেখানে বেশ ব্যস্ত সময় পার করবে মিরাজ লিটনরা। পাশাপাশি ব্যস্ততা থাকছে নারী ক্রিকেটেও বছর জুড়ে। উল্টে গেছে ক্যালেন্ডারের পাতা, এসেছে নতুন বছর 2025। নতুন আন্তর্জাতিক সূচি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট। 2024 সালের পরিবর্তন আর নতুনত্বকে সঙ্গে নিয়ে নতুন বছরে পা রাখছে টাইগার শিবির, যেখানে ব্যস্ত সময় পার করবে মিরাজ লিটনরা। পাশাপাশি ব্যস্ততা থাকবে নারী ক্রিকেটেও। চলমান বিপিএল আসর দিয়ে পুরো জানুয়ারি জুড়েই ব্যস্ত থাকবেন পুরুষ ক্রিকেটাররা। বিপিএল এর পর্দা নামতেই শুরু হয়ে যাবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। ফেব্রুয়ারিতে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বছর শুরু করবে বাংলাদেশ দল। আইসিসির বৈশ্বিকে আসর চলবে 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলবে টাইগাররা। তবে 3 ওয়ানডে ও 3 টি-20 ম্যাচের সিরিজের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। 1 মাস বিরতির পর মে মাসে 3 ওয়ানডে ও 3 টি-20 অ্যাওয়ে সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ দল। জুনে আরও একটি অ্যাওয়ে সিরিজ খেলবে বাংলাদেশ। 2 ওয়ানডে, 2 টেস্ট ও 3 টি-20 পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে তারা। এরপর টানা 3টি হোম সিরিজ খেলবে টাইগাররা। আগস্টে ভারত, অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ ও নভেম্বরে বাংলাদেশে খেলতে আসবে আয়ারল্যান্ড। বছরের শুরুতে ব্যস্ত থাকবেন অনূর্ধ্ব নারী দলও। বৃহস্পতিবার বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে জুনিয়র টাইগার্সরা। মালয়েশিয়াতে চলতি মাসের 18 তারিখ বসতে যাচ্ছে অনূর্ধ্ব নারী 19 বিশ্বকাপ। চলতি বছর পুরুষদের তুলনায় কিছুটা কম ব্যস্ত থাকবেন নিগার সুলতানা জ্যোতিদের দল। চলতি মাসে 3টি ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে টাইগার্সরা। দীর্ঘ বিরতির পর সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে তারা। তবে টাইগার্সদের বিশ্বকাপে খেলার সরাসরি হিসাব নিকাশ জড়িত থাকবে চলতি মাসের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সঙ্গেও। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জিতলে সরাসরি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, আর সিরিজ জিততে না পারলে বাছাই পর্ব খেলেই বিশ্বকাপে যেতে হবে জ্যোতিদের। এরপর ডিসেম্বরে ভারতের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলে বছর শেষ করবে বাংলাদেশ নারী দল। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। নেলসনের সেক্সটন ওভারে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। নিউজিল্যান্ড সফরের শ্রীলঙ্কা যেন পুরোপুরি অনিশ্চয়তায় ভরা একটা দল। প্রথম টি-20তে জয়ের সম্ভাবনা জাগিয়েও শ্রীলঙ্কা হারাতে পারেনি নিউজিল্যান্ডকে। মাউন্ট মঙ্গানুয়েতে অনুষ্ঠিত সেই ম্যাচে হঠাৎ ধসে পথ হারিয়েছিল লঙ্কানরা। আর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-20তেও দেখা গেছে একই চিত্র।
তাই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া করেছে লঙ্কানরা। চরিত আসালাঙ্কার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দলটার জন্য তাই এই ম্যাচটা সিরিজে হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই, তবে কিউদের জন্য নিয়ম রক্ষার। তবে ওয়ানডে সিরিজ শুরু করবার আগে নিশ্চয়ই জয় দিয়ে বছরটাও শুরু করতে চাইবে স্বাগতিক দলটা। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে কাল মাঠে নামছে জিম্বাবুয়ে এবং আফগানিস্তান। বুলাওয়ের কুইন স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। এর আগে বুলাওয়েতে সিরিজের প্রথম বক্সিং ডে টেস্টে রানের বন্যা বইয়ে দিয়েছে দুই দল। 5 দিনে 3 ইনিংসে ওই ম্যাচে এসেছে রেকর্ড সংখ্যক রান। 1427 রানের ওই ম্যাচে দুই দেশের টেস্ট ইতিহাসের ছিল সর্বোচ্চ। ম্যাচে মোট 6 জন ব্যাটার শতরান করেছেন। প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে দলের সন উইলিয়ামসন এবং ক্রেগ এরভিন এবং ব্রায়ান বেনেট শতরান করেছিলেন। তখনই বোঝা গিয়েছিল ফ্ল্যাট উইকেটে আফগানরাও রান তুলবে। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানের 2 ব্যাটার রহমত শাহ এবং হাশমাতুল্লাহ শাহিদি করেন ডাবল সেঞ্চুরি। আফসার জাজেও শতরান করেন সেই ম্যাচে। রীতিমতো রানের ফোয়ারা ছোটানো সেই ম্যাচ ড্র হবার পর দ্বিতীয় ম্যাচটি তাই এখন সিরিজ নির্ধারণী। সবচেয়ে কম বয়সে ড্যাডি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের আয়ুষ মাহাত্রে। মাত্র 17 বছর 168 দিনে বিজয় হাজারে ট্রফির ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে 181 রানের অনবদ্য ইনিংস খেলেছেন এই তরুণ। আর তাতেই ভেঙে যায় জয়শ্রী জয়সওয়ালের 5 বছরের পুরনো বিশ্ব রেকর্ড। 17 বছর 291 দিন বয়সে 150-র বেশি রানের ইনিংস খেলেছিলেন জয়সওয়াল। চলতি মৌসুমেই মুম্বাইয়ের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছে আয়ুষের। রঞ্জি ট্রফিতেও সাফল্য পেয়েছিলেন তিনি, ভালো খেলেছেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও। মুম্বাইয়ের হয়ে অবশিষ্ট ভারত দলের বিরুদ্ধে খেলেছেন ইরানি কাপও। বাংলাদেশ ফুটবলের নতুন বছরের সূচনা হবে ব্যস্ত সূচি দিয়ে। 2025 সাল হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ একটা বছর। পুরুষ ও নারী উভয় দলই এশিয়ান কাপ বাছাই সহ সাফ চ্যাম্পিয়নশিপের মতো বড় প্রতিযোগিতায় নিবে অংশ। তবে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে অভিষেক। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর। 2025 সালের প্রথম আন্তর্জাতিক ম্যাচ হবে বাংলাদেশের নারী ফুটবল দলের। ফেব্রুয়ারি ফিফা উইন্ডোতে 3টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ চলছে, তবে এখনও নিশ্চিত হয়নি। অন্যদিকে মার্চে শুরু হবে পুরুষ ফুটবলের এশিয়ান কাপ বাছাই পর্ব। 25 মার্চ হাই ভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচেই বাংলাদেশ জার্সি গায়ে দিয়ে প্রথমবারের মতো মাঠে নামবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। পুরো বছরে পুরুষ দল এশিয়ান কাপ বাছাইয়ে 5টি ম্যাচ খেলবে। এর মধ্যে 3টি হবে ঘরের মাঠে এবং 2টি অ্যাওয়ে। এছাড়া সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচেরও সম্ভাবনা রয়েছে। এদিকে নারী দলও জুন থেকে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে। তবে এর আগে ফেব্রুয়ারি, মার্চ এবং মে মাসে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 2024 সালে সাফল্য ও ব্যর্থতার মিশ্রণে শেষ হয়েছিল বাংলাদেশের ফুটবল। নারী দল সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখলেও পুরুষ দল আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ কিছু করতে পারেনি। বয়স ভিত্তিক পর্যায়ে সাফে সাফল্য পেলেও এএফসি প্রতিযোগিতায় প্রত্যাশা অনুযায়ী ফল আনতে ব্যর্থ হয় দলগুলো। 2024 সালের অক্টোবরে কাজী সালাউদ্দিনের দীর্ঘ 16 বছরের শাসনের অবসান ঘটিয়ে বাফুফের দায়িত্ব নেন সাবেক ফুটবলার ও রাজনীতিবিদ তাবিদ আওয়াল। 2025 সাল তাই বাংলাদেশের ফুটবলের জন্য পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ বছর। 2025 সালের ফুটবল ক্যালেন্ডার ব্যস্ত এবং সম্ভাবনাময়। তবে সফল হতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা, কোচিংয়ের উন্নয়ন এবং তরুণ প্রতিভা তৈরিতে বিনিয়োগ। নতুন বছরে বাংলাদেশের ফুটবল দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান পর্যায়ে সাফল্য আনতে পারবে কিনা সেটি এখন সময়ের অপেক্ষা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবারে দেশের বাইরের ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে একমাত্র ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। জিটেক কমিউনিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু হবে এই ম্যাচটি। সম্প্রতি সময়টা বেশ ভালো যাচ্ছে আর্সেনালের। টানা 2 ম্যাচে ড্রয়ের পর সবশেষ 2 ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তারা। 18 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে রয়েছে তারা টেবিলের 3-এ। ইনজুরিতে থাকা বুয়াকো সাকা ও রাহিম স্টার্লিং এর অভাব বেশ ভালোভাবেই পুষিয়ে দিয়েছেন গ্যাব্রিয়েল জেজুস ও লিয়ান্ড্রো লেসান্ড্রো। পাশাপাশি জমাট রক্ষণ বেশ ভরসা যোগাচ্ছে কোচ মিকেল আর্টেটাকে। তাই রীতিমতো ধুঁকতে থাকা দুর্বল ব্রেন্টফোর্ডকে হারিয়ে নটিংহ্যামকে টপকে টেবিলের 2-এ ওঠার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে গানাররা। টানা তৃতীয়বার ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবল দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা। ক্রীড়াঙ্গনের সাংবাদিকদের নিয়ে গঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান AIPS। বিশ্বের 111টি দেশের 518 জন সাংবাদিক নিয়ে একটি ভোটিং প্যানেল আছে সংস্থাটির।
প্যানেলে থাকা সাংবাদিকদের ভোটে জয়ী হয়েছে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে আর্জেন্টিনা। সেরা লড়াইয়ে 579 পয়েন্ট পেয়েছে আলবিসেলেস্তারা। 552 পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে স্পেন, আর 532 পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এর আগে 2022 ও 23 সালেও এই অ্যাওয়ার্ড জিতেছিল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। ফুটবল মাঠ থেকে এবার রিয়েল এস্টেট ব্যবসায় নাম লিখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সম্প্রতি মেসির মালিকানাধীন একটি রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্ট স্পেনের বাজারে আত্মপ্রকাশ করেছে, আর যার নাম এডিফিসিও রোস্টার সোচিমি। স্টক এক্সচেঞ্জ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা পোর্টফোলিওর তথ্য অনুযায়ী মেসি এই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। মেসির এই বিনিয়োগ প্রতিষ্ঠানের অধীনে বর্তমানে স্পেন ও অ্যান্ডোরায় 7টি হোটেল আছে। স্পেনে আছে 3টি অফিস স্পেস ও 5টি অ্যাপার্টমেন্ট। এছাড়াও লন্ডন ও প্যারিসে আছে আবাসিক সম্পত্তি। সব মিলিয়ে বাজারের প্রতিষ্ঠানটির মূলধন 22 কোটি 30 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 2800 কোটি টাকা। অসদাচরণের দায়ে উলভারহ্যাম্পটনের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ম্যাথিউস কুনহাকে 2 ম্যাচ নিষেধাজ্ঞা দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। পাশাপাশি 80,000 পাউন্ড জরিমানাও গুনতে হবে এই ফুটবলারকে। 14 ডিসেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইপসউইচ টাউনের মুখোমুখি হয়েছিল উলভারহ্যাম্পটন। ম্যাচ শেষে দু দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে, আর সেখানে নিরাপত্তা কর্মী সহ পরিবেশ শান্ত করার চেষ্টা করলেও রেগে গিয়ে এক নিরাপত্তা রক্ষীকে কুনুই দিয়ে আঘাত করেন কুনহা। এমনকি নিরাপত্তা রক্ষীর চশমাও খুলে নেন তিনি। পরে অন্যরা এসে তাকে সরিয়ে নেন। বিষয়টি ভালোভাবে নেয়নি এফএ। তদন্ত শেষে এই শাস্তি দেওয়া হয় তাকে। নিষেধাজ্ঞার ফলে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে লিগ ম্যাচ ও ব্রিস্টল সিটির বিপক্ষে এফএ কাপের ম্যাচ মিস করবেন কুনহা। লিগে 19 ম্যাচে 10 গোলের পাশাপাশি 4 অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। দর্শক, এই ছিল আজকের দেশ টিভি স্পোর্টস আওয়ারের সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।